আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে যারা ফ্রি ভিসা লাগানোর চেষ্টা করতেছেন এবং ফ্রি ভিসা লাগিয়ে বাইরে কাজ করবেন চিন্তা করতেছেন, অথবা কোনো কোম্পানিতে ভিসা লাগাই আপনারা আউটপাস নিয়ে বাইরে কাজ করবেন এরকম চিন্তা ধারণা করতেছেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং যারা বর্তমানে ফ্রি ভিসা বাইরে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন হলে পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন। কারণ সামনে যে আপডেটগুলো আসতেছে হয়তো অনেকে এটাকে হাসি তামাশা হিসেবে নেবেন, আর যাদের কাছে ভালো লাগবে অবশ্যই দেখবেন, যাদের ভালো লাগবে না দেখবেন না। মূলত এটা হচ্ছে অগ্রিম সতর্কবার্তা যে যারা ফ্রি ভিসায় কাজ করার জন্য এখন বর্তমানে চেষ্টা করতেছেন, যে নির্দিষ্ট একটা স্থানে গিয়ে বসে আছেন, ওইখান থেকে আপনাকে 100 টাকা, 50 টাকা, 90 টাকা একটা প্রাইস হিসেবে আপনাকে নিয়ে যাচ্ছে ডেলি কাজের জন্য। হয়তো জানুয়ারির 1 তারিখ থেকে হয়তো সম্ভাবনা খুবই বেশি সেটা চালু হতে পারে, ওই রকম আপনার আর কাজ করার সুযোগ থাকবে না। ওই রকম যদি আপনি বাইরে কোথাও বসে আছেন, কাজের জন্য দাঁড়িয়ে আছেন, ওই রকম যদি আপনাকে দেখে তাহলে কিন্তু ধরে নিয়ে যাওয়া হবে। আপনাকে অবশ্যই নির্দিষ্ট কোনো একটা কোম্পানিতে যে কোনো একটা সার্কুলারে আপনাকে জব করতে হবে। তো আল্লাহ না করুক সেটা কারণটা পাস না হোক, যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবাসীর কপালে কিন্তু সমস্যা এবং অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে। তো আমিও দোয়া করি, আমি মন থেকে সেটা না হোক, কারণ অনেক প্রবাসী ওই রকম করে রুটি রুজি ইনকাম করে তার ফ্যামিলি চালাইতেছে, বাকিটা আল্লাহ করিম। এরপর আরেকটা হচ্ছে কি, যারা বলতেছেন আউটসাইড থেকে ভিসা হচ্ছে কিনা। বর্তমানে আউটসাইডের কোনো ভিসা হচ্ছে না, সেটা আপনি ওমান থেকে বলুন, সৌদি আরব থেকে বলুন, অন্য যে কোনো কান্ট্রি থেকে বলুন। তো বাংলাদেশিদের জন্য, বিশেষ করে আমি বাংলাদেশিদের জন্য যখন আপডেটটা দিই আমি বাংলাদেশিদের কথাই বলতেছি। আউটসাইডের কোনো ভিসা হচ্ছে না বাংলাদেশিদের। এবং যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করার চিন্তা ধারণা করতেছেন, আপনাদেরকেও কিছু রুলস এবং কিছু নিয়মের মধ্যে আসতে হবে, এবং সেই রুলস এবং নিয়মগুলো ফলো করার পর ওনাদের যদি মনে হয় আপনাকে ভিসা দেওয়ার, তাহলে ওনারা আপনাকে ভিসা দিবে, না হলে আপনি আসতে পারবেন না। আর বিশেষ করে আগে আমরা সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় আসতাম, আসার পর এখানে একটা কাজের একটা অপশন খুঁজে নিতাম, স্ট্যাটাস চেঞ্জ করে আমরা কাজ করতাম। হয়তো জানুয়ারির 1 তারিখ থেকে যে নিয়ম সিস্টেমটা হবে সেটাতে আপনাকে ওয়ার্ক পারমিট যদি না থাকে, আপনি এখানে ভিজিট ভিসায় যদি ট্যুরিস্ট হিসেবে আসেন, তাহলে কিন্তু কি আপনাকে এখানে যে স্ট্যাটাস চেঞ্জ করে ভিসা লাগানোর সে অপশানটা হয়তো আপনি নাও পেতে পারেন। সেটা হয়তো শুধুমাত্র যারা হাই প্রফেশনাল ভিসা লাগাবে, যে অর্থাৎ হাই প্রফেশনাল বলতে কোনটা বোঝাইতেছি আমি, যে আপনি পার্টনার ভিসা অথবা ইনভেস্টর ভিসা এগুলো হয়তো লাগানোর সম্ভাবনা থাকতে পারে, কিন্তু লেবার এবং লো ক্যাটাগরির ভিসাগুলো লাগানোর সম্ভাবনা খুবই কম থাকতে পারে। তো সেজন্য বর্তমানে আপনারা ভিসা ক্রয় করবেন না, বাংলাদেশ থেকে আসার আর চেষ্টা করিয়েন না। দেখেন প্রথমে সিস্টেমে কী আপডেট আসে, কী নিয়ম সিস্টেম দেওয়া হয়, সব কিছু ফলো করার পর পারফেক্টলি যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য সেটা প্রযোজ্য, তখন আপনি ভিসা ক্রয় করবেন। নাহলে কিন্তু পরবর্তীতে আপনার আমও যাবে, চালও যাবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ তো দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।